হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ইতিহাসের সাজেশন, অধ্যায় ভিত্তিক সাজেশন। তোমাদেরকে আমি কিন্তু ক্লাস 12 অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি ফোর্থ সেমিস্টার ইতিহাসের, ঠিক আছে? তো আগে আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টারের সাজেশন দিয়েছিলাম। এখন ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আজকে আমরা সাজেশন দেখব। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা, হিন্দু মহাসভা, ঠিক আছে? তো জেনে নেই এই অধ্যায় থেকে আমাদের কী কী প্রশ্ন পড়বে। তোমাদের কী কী প্রশ্ন দেখো, এই অধ্যায় থেকে একটি 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 1 × 3 3 নাম্বার, দুটি 4 নম্বরের প্রশ্ন 2 × 4 8 নাম্বার, একটি 8 নম্বরের প্রশ্ন 1 × 8 8 নম্বর, অর্থাৎ টোটাল 19 নম্বর। এই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু টোটাল 19টা নাম্বার তোমাদের আছে, ঠিক আছে? তো চলো শুরু করি সাজেশন, অধ্যায় ভিত্তিক সাজেশন। দ্বিতীয় অধ্যায় থেকে আজকে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন। তো প্রথমে দেখো, প্রশ্নের মান 8 নম্বরের সাজেশন আমি দেবো। তো এইটা তোমরা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এটাকে একটুখানি স্ক্রিনশট করে রাখো যে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 19 নম্বর রয়েছে। ওকে, তো চলো এবার প্রশ্নের মান 8 কী কী প্রশ্ন এখান থেকে পড়তে হবে আমরা একটু দেখে নিই। প্রথম দেখো, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা মুসলমানদের সংগঠিত করার ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান কী ছিল। একই প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হলো সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি বা প্রেক্ষাপট আলোচনা করো, অথবা মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। তো এই হলো তোমাদের 1-এর দাগ এবং 2-এর দাগ, দুটি প্রশ্ন 8 নম্বর থেকে এই দুটি করলেই হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই দুটো থেকেই তোমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে কিন্তু আশা করি তোমরা এখান থেকে কমন পাবে, ঠিক আছে? তো এই যে 8 নম্বরের দুটি প্রশ্ন খুব ভালো করে ফেলবে। ওকে, আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি প্রশ্নের মান 3 অথবা 4। দেখো, 3 নম্বরেও যে প্রশ্ন আসতে পারে, 4 নম্বরও আসতে পারে। এই যে প্রশ্নগুলো দেবো, এটা 3-এও আসতে পারে, 4-ও আসতে, তাই লিখে দিচ্ছি আমি একসাথে করে দিচ্ছি 3 এবং 4টা প্রশ্নের মান 3 অথবা 4 মার্কস। দেখো, প্রথম প্রশ্ন বলছে তহজিব অল আখলাক, তহজিব অল আখলাক পত্রিকার উদ্দেশ্যগুলি কী ছিল? দ্বিতীয় হলো থিওডোর বেক কে ছিলেন? তৃতীয় প্রশ্ন হলো সিমলা দৌত্য সম্পর্কে টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন মর্লেমেন্টো আইন সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর টিকা লেখো সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। 6 নম্বর প্রশ্ন মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাবের মাধ্যমে কী দাবি করেছিল। এবং শেষ প্রশ্ন দেখো, টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব, ঠিক আছে? তো এই 7টি প্রশ্ন 3 এবং 4 নম্বরের জন্য তোমরা রেডি রেখো, ঠিক আছে? তো বারবার বলছি এই প্রশ্নগুলোকে এখন থেকে রেডি করো। তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের রুটিনও তোমাদের কাছে আছে। তো কোনো রকম ফাঁকি নয়, কারণ এই উচ্চ মাধ্যমিক ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু তোমাদের ভীষণ ভালো করে দিতে হবে, কারণ এটা কিন্তু ফাইনাল পরীক্ষা। থার্ড সেমিস্টারও তোমাদের ভালো হয়েছে আশা করি। তো আরও একবার তোমাদের সামনে আমি ছোট্ট করে 8 নম্বরের প্রশ্নের সাজেশন একটু দেখে নাও তোমরা, এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের সাজেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে? ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। আমি কিন্তু ক্লাস 12-এর ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সেমিস্টারের সাজেশন অধ্যায়ভিত্তিক নিয়ে আসছি। ওকে, এবং ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আমি অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আসবো, ঠিক আছে? এছাড়াও মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য কিন্তু বাংলা, ইতিহাস এবং ভূগোলের ক্লাস চলছে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।